নমস্কার। এবার তাহলে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের চোখ আস্তে আস্তে করে খুলে যাচ্ছে। 3 মাস পর পর নয়, প্রত্যেক মাসেই নিতে হবে ইলেকট্রিক বিলের রিডিং জানিয়ে বিক্ষোভ বিজেপির। প্রত্যেক মাসে মিটারের রিডিং এবং ইউনিট প্রতি বিদ্যুৎ কমানোর দাবিতে বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আরামবাগ সংগঠনের জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে একটি মিছিল বের হয় আরামবাগের দৌলতপুর জেলা বিজেপি কার্যালয় থেকে আরামবাগের মহকুমা বিদ্যুৎ দপ্তর অফিস পর্যন্ত এবং সেখানে একটি বিক্ষোভ কর্মসূচিও করে বিজেপি। মহিলা মোর্চাও এই বিক্ষোভে সামিল হয়। এখন ঘটনা হচ্ছে যে সংবাদ মাধ্যম এই খবরটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে, সেই সংবাদ মাধ্যমের কমেন্ট সেকশনে সাধারণ জনগণ যখন বিজেপির এই পদক্ষেপ প্রসঙ্গে প্রশংসা করছে, তখন মুসলিম সম্প্রদায়ের জনগণও এবার বিজেপির এই পদক্ষেপ নিয়ে প্রশংসা জানালো। যেমন এক্ষেত্রে এই মুসলিম ব্যক্তি যার নাম মফিজ 50, তিনি লিখছেন, মিতালি বাগ, উনি জনগণের করের টাকায় সমস্ত সুবিধা ভোগ করেন। বিল বেশি আসলে ওনার তো কিছু এসে যায় না, যত কষ্ট নিরীহ গরিব জনগণের। এরপরে আর এক মুসলিম ব্যক্তি লিখছেন, যার নাম জয়নাল আবেদিন মল্লিক, সঠিক বলেছে, প্রতি মাসে বিদ্যুৎ বিল নিতে হবে। এখন এই জায়গা থেকে যে প্রশ্নটা উঠতে শুরু করেছে, তাহলে কি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ এই উপলব্ধিটা করতে শুরু করেছেন? পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল মুসলিম সমাজকে ঠকাচ্ছে এবং তাদের কাছ থেকেও দিনের পর দিন লুটে নিচ্ছে, নাকি কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন, जो हमारा साथ हम उनका साथ, মানে যারা বিজেপির সাথে আছে বিজেপিও তাদের সাথে আছে। পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ কি তাহলে শুভেন্দু অধিকারীর এই কথাকে মান্যতা দিয়ে নিজেদের প্রকৃত উন্নয়ন এবং কেন্দ্রের বিজেপি সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারাও কি এবার তাহলে বিজেপির সাথে পথ চলা শুরু করলো? প্রিয় দর্শক বন্ধু, এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।